ডিজিটাল মার্কেটিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজ, যেটাকে বলে এসইও। অনেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করায়, তারা ডিজিটাল মার্কেটিং কোর্স বলতে শুধু ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং এইটাই বোঝায়। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং বলতে তারা বোঝে, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং বলতে বুঝি মার্কেটিং যা থাকবে সব ডিজিটাল মার্কেটিংয়ে থাকবে, অনলাইন মার্কেট রিলেটেড যা থাকবে সব ডিজিটাল মার্কেটিং থাকবে। আর এসইও এমন একটা পার্ট এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে, আপনার সফলতার পিছনে 85% নির্ভর করবে এই এসইওর উপর। আপনার প্রোডাক্ট সেল বলেন, নিজের সেলফ ব্র্যান্ডিং বলেন, একদম 85% নির্ভর করবে এই এসইওর উপরে। ঠিক আছে, তাহলে আমরা আজকে জানি যে এসইওটা কি, যে হোয়াট ইজ এসইও। আসলে যখনই এসইওর কথা আসে তখন আমরা গুগলে কি করি, এখান থেকে সাইন আউট করে দিই, লগ আউট, ফাইবার দরকার নাই। ওকে, যখনই মানে ওই যে যারা সব জানতা, সব কিছু জানে, তাদের কাছে যদি জিজ্ঞেস করেন এসইও কি, সে কি করবে, এসইও মিনিং এইটা লিখে সার্চ করবে। ঠিক আছে, যে এসইও কি, দেখবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজ। এইটা একজন এসইওর ফুল মিনিং সার্চ ইঞ্জিন অপটিমাইজড, কথা ঠিক আছে, কিন্তু এইটা যারা এসইও জানে না তারা জানবে। আমরা এসইও কি জানবো, আমরা এসইও জানবো, এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজ। এখন আসলে এসইওটা কি দেখেন, সারা পৃথিবীতে 9 বিলিয়ন লোক, 9 মিলিয়ন না বিলিয়ন, 9 বিলিয়ন লোক সারা পৃথিবীতে গুগলে কিছু না কিছু সার্চ করে, পার ডে কিছু না কিছু সার্চ করে। সাপোজ আপনাদের ব্যক্তিরা কি এমন কি কেউ আছেন যে আজকে গুগলে সার্চ করছেন কোনো একটা নিড না, আপনার প্রয়োজনীয় জিনিস এই যে করছেন? তো এরকম সারা পৃথিবীতে 9 বিলিয়ন লোক এই গুগলে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বা কোনো কোশ্চেনের জন্য, কোনো অ্যান্সারের জন্য, কোনো প্রবলেম পড়ছে এটার সলিউশনের জন্য গুগলে সার্চ করে। এখন এই যে গুগলে যে সার্চ করে, এই যে সার্চ করার পর আপনি লিখলেন, সাপোজ আমি ওল্ড পণ্য, বা আপনি গুগলে সার্চ করলেন যে আমি একটা টি শার্ট কিনতে চাই। এখন আপনি যখন এই টি শার্ট বাই ইন বাংলাদেশ, লাইক টি শার্ট বাই অনলাইন, সাপোজ এটাই দিলাম। এখন আপনার সামনে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর এই যে একটা রেজাল্ট দেওয়া হয়েছে, এই রেজাল্ট কিন্তু এমনি এমনি আসে নাই। এই রেজাল্ট কিভাবে আসছে, এই গুগলের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া ফুলফিল করেই আপনাকে এইখানে আসতে হবে। যে আমি এসইও ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজ সব বুঝা ফেলেছি না। গুগলের আপনার যখন একটা পণ্য নিয়ে কাজ করবেন বা নিজের সেলফ ব্র্যান্ডিং করবেন, আপনার নামটা যখন সার্চ করবে তখন কিন্তু আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হবে যে আপনি এই যে গুগলে যে আপনি র্যাঙ্ক করতেছেন, এই গুগলের কিছু তো ক্রাইটেরিয়া থাকবে, কিছু প্রসেসিং থাকবে। আপনি তো প্রসেসিং ছাড়া আপনি এই গুগলের টপ পেজে আসতে পারবেন না। তো এই যে প্রসেসিংটা করে যে গুগল পেজে র্যাঙ্ক করব, এইটাকে বলে এসইও। আমরা ওই প্রসেসগুলাই শিখব। ওকে, এখন তাহলে এসইও নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? এসইও কাকে বলে? কেউ যদি আপনাকে বলে যে এসইও কাকে বলে, আপনি কি খালি বলবেন যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ?
না ভাই। আপনি কি বলবেন? আর যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন, আপনাকে বলতে হবে এইভাবেই যে সার্চ এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ, আর এসইওটা হচ্ছে আপনার যে গুগলের কিছু ক্রাইটেরিয়া পূরণ করে গুগলের ফার্স্ট পেজে থাকার যে মেথড, এটাই হচ্ছে এসইও। ওকে, তাহলে এসইও সম্পর্কে আমরা জানলাম। চলে যাব এসইও টাইপ। এসইও হচ্ছে মূলত 3 ধরনের: হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। আসলে ওই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজ বলে, যারা হোয়াইট হ্যাটের মাধ্যমে এসইওটা করে, একটা মানে গুগলের লিগেল পদ্ধতিতে গুগলের যেসব ক্রাইটেরিয়াগুলো আছে এইগুলোর মাধ্যমে যদি আপনি করেন, ওইটাকে বলে হোয়াইট হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট কি? ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে আসলে হোয়াইট হ্যাটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কি জানেন? হোয়াইট হ্যাট আপনি আজীবন করতে পারবেন, আজীবন আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন একটা ওয়েবসাইটে। কিন্তু ব্ল্যাক হ্যাট যে টেকনিকটা, এটা আপনি সাময়িক সময়ের জন্য হয়তোবা 2-3 দিনের জন্য পেজ গুগলে র্যাঙ্ক করতে পারবেন, কিন্তু আপনার লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হবে। 2-3 দিন পরে বা 1 মাস পরে গুগল আপনাকে এমন পেনাল্টি করবে, আপনার ওই সাইট গুগলে র্যাঙ্কই করবে না আজীবন কাজ করলে। এই জন্য ব্ল্যাক হ্যাট মেথডে আমরা যাব না। এবার আসি গ্রে হ্যাট মেথড। আসলে গ্রে হ্যাটটা কি? একজন এসইও এক্সপার্ট, সে হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট দুইটা মিলে একটা পেজকে র্যাঙ্ক করে। আমরা যে টেকনিকগুলো শিখবো এগুলা কিছু ব্ল্যাক হ্যাট হোয়াইট হ্যাট মিলাইয়া সে একটা পেজ র্যাঙ্ক করে। এটা হচ্ছে গ্রে হ্যাট। গ্রে হ্যাটের ভিতরে ক্ষতি আছে, উপকারও আছে, কিন্তু যেইখানে এসইওর ক্ষেত্রে যেখানে 0% বা 1% ক্ষতির পরিমাণ থাকবে, আমরা ওই কাজগুলো করব না। এতে করে আমি তো প্রথমেই বলছি যে আপনাদের সাময়িক সুবিধা পাবেন, কিন্তু লং টাইম সুবিধা পাবেন না। হয়তো বা এই সুবিধাটা হইতে পারে 2 দিন, 3 দিন, 4 দিন, সর্বোচ্চ 1 মাস। তারপরে গুগল আপনাকে এমন পেনাল্টি দিবে, আপনার ওই সাইট আজীবনে আর র্যাঙ্ক করবে না। তাহলে আমরা এই দুইটা থেকে নিজেকে সবসময় বিরত রাখবো। এইবার আসেন, হোয়াইট হ্যাট এসইও আবার কয়েকটা ভাগে ভাগ হয়েছে। দেখেন, সারা পৃথিবীতে 8-10টা সার্চ ইঞ্জিন আছে, কিন্তু গুগলকে কেন প্রাধান্য দেয়? গুগলকে প্রাধান্য দেয় এই কারণে যে মানুষ গুগলে বেশি সার্চ করে। সারা পৃথিবীতে যত সার্চ ইঞ্জিন আছে, আসলে সার্চ ইঞ্জিনটা কি? এই সার্চ ইঞ্জিনটা হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম। গুগল একটা সফটওয়্যার সিস্টেম। আপনি গুগলে সার্চ করলেন, আপনার চাহিদা অনুযায়ী আপনাকে আপনার সমস্যার সমাধানও আপনার সামনে তুলে ধরে। তো এইটা মানুষ কত পার্সেন্ট সার্চ দেয় জানেন? গুগল সার্চ ইঞ্জিন বেস, মানে গুগলে সার্চ করে সবচেয়ে বেশি মানুষ। 91% মানুষ, 100-র ভিতরে 91% মানুষ গুগলে সার্চ করে। বাকি যে 9% তারা অনন্য সার্চ ইঞ্জিনে সার্চ করে, লাইক ইয়াহু হইতে পারে, বিং হইতে পারে, এরকম ইওলা অনেক কিছু আছে, এগুলো হইতে পারে, কিন্তু বেশিরভাগই গুগলে সার্চ করে। এই কারণে গুগলের জনপ্রিয়তাটা বেশি। ওকে, হোয়াইট হ্যাট এসইওর ভিতরে আছে লোকাল এসইও, ইন্টারন্যাশনাল এসইও। আসলে লোকাল এসইওটা কি? লোকাল বলতে কি? আপনি আপনার বাংলাদেশ, মানে আপনি বাংলাদেশের কাস্টমার চাচ্ছেন, যে ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, এই টাইপের যখন সার্চ হবে তখন আপনার লোকাল হবে। লোকাল এসইও মানে আপনি শুধু বাংলাদেশের জন্য করলেন। আর ইন্টারন্যাশনাল এসইওটা কি? ইন্টারন্যাশনাল এসইও হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটা যে ওই কি বলে ওই ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ না, ফ্রিল্যান্সিং কোর্স লেখা সার্চ করলেই যাতে ইন্টারন্যাশনালি সব জায়গায় দেখতে পারে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এখন বেসিক্যালি ইন্টারন্যাশনাল এসইও করে তো আপনার লাভ নাই, কারণ আপনি তো কোর্সটার বিদেশের একটা লোক, সাপোজ বিদেশের একজন ইংলিশ ভাষা বলে, সে তো ইংলিশ ভাষায় আপনার কোর্স করবে, আপনি তো তাকে বোঝাইতে পারবেন না, তখন তো আপনি ব্যর্থ, তাই না? বা একটা সে পণ্য, বাংলাদেশ থেকে একটা পণ্য পছন্দ হয়েছে, সে আপনাকে পেমেন্ট করবে, আগে ডেলিভারি যাবে তারপর পেমেন্ট করবে, এটা একটা ঝামেলা। দেখা গেছে পণ্যের দাম 10 টাকা, ডেলিভারি চার্জ হয়ে গেছে 300 টাকা, তো কেউ নিবে না আলটিমেটলি, ঠিক আছে? কারণ আমার পণ্য যদি
পণ্যর দাম হচ্ছে 10 টাকা আর আমার শিপিং চার্জ যদি হয় 300 টাকা, আলটিমেটলি ওই পণ্যটা কেউ নিবে আপনার কাছ থেকে? নিবে না। এই জন্য আমরা লোকাল আর ইন্টারন্যাশনালের ক্ষেত্রে যদি আমরা ফাইবারে কাজ পাই ওইটা করে দিব, ঠিক আছে? ওকে, সব প্রসেস এক, জাস্ট কিওয়ার্ডটা একটু ডিফারেন্স। এইবার আসেন হোয়াইট হ্যাট এসইও এর ভিতরে লোকাল এসইও, ইন্টারন্যাশনাল এসইও। আরও একটা টাইপ আছে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও। অন পেজ এসইও করার পরে আপনার ওয়েবসাইটে কিছু টেকনিক্যাল এসইও থাকে, এগুলো আমি কিওয়ার্ডের মাধ্যমে দেখাই দিব, সমস্যা নেই। আগে অন পেজ করব। অন পেজটা আমরা তো অবশ্যই, যেহেতু আমরা কোর্স করতেছি, এটা তো প্র্যাকটিক্যালি দেখব, জাস্ট আমরা অল্প একটুতে জানি। অন পেজ এসইওটা হচ্ছে আপনার একটা সাইট গুগলে ইন্ডেক্স করার যে মেথডগুলো, এটা হচ্ছে অন পেজ। এইটা করার পর টেকনিক্যাল এসইওটা কি? অন পেজটা জানলাম, টেকনিক্যাল এসইওটা হচ্ছে ওই পেজের ভিতরে কিছু টেকনিক্যাল এসইও করতে হবে, যেটা আমরা দেখব, ওইটা হচ্ছে টেকনিক্যাল এসইও। আর অফ পেজ এসইও, লাইফ টাইম এসইও। তার মানে কি? আপনি একটা ওয়েবসাইট খুললা, অন পেজ করলেন, অফ পেজ 6 মাস করলেন, 6 মাস করার পর দেখা গেল আপনার সাইটটা গুগলের ফার্স্ট পেজে আসছে। এখন যখন গুগলের ফার্স্ট পেজে চলে আসছে, তার মানে কি আপনার কাজ শেষ? না, আপনার কাজ, অফ পেজ এসইওর কাজ কখনো শেষ হয় না। অফ পেজ এসইও অতদিন চলবে যতদিন আমার ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইট নাই, আমার এসইও দরকার নেই। কারণ কি? দেখেন, আপনি তো ফ্রিল্যান্সিং কোর্স করান, এখন আপনার কম্পিউটারের কি অভাব আছে? অভাব নাই না ভাই। তখন সে যখন দেখবে গুগলে সার্চ করলে, ফ্রিল্যান্সিং লেখা সার্চ করলে রাব্বানি ভাইয়ের সাইট আসে, তখন সে কি করবে? অফ পেজ এসইওটা বাড়ায় দিবে। বাড়ায় দিলে আলটিমেটলি কি হবে? আপনি নিচে চলে যাবেন, উনি উপরে চলে যাবে। তো এরকম করতে 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 দেখা গেছে আপনি একবারে টোটাল পেজেই, গুগলের যে 10টা পেজ, 10টা পেজের একটা পেজেও আপনি নাই। এই জন্য অফ পেজ এসইও লাইফ টাইম করতে হবে। লাইফ টাইম বলতে কি? যতদিন এসইও থাকবে আমরা অতদিন এসইও করব, অফ পেজটা করব। অন পেজটা একবার, একটা ওয়েবসাইটের জন্য অন পেজ একবার করলেই হয়, আর দরকার হয় না। অফ পেজটা লাইফ টাইম করতে হবে। ওকে, তাহলে এইখানে আর কারো কোনো ঝামেলা আছে? না ভাই। একজনের নাই, বাকিদের আছে? না ভাই নাই। সবাই ক্লিয়ারেন্স দেন, নাহলে সামনে আগামো না তো। সমস্যা নাই, ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে এইবার আমরা যাব যে আসলে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে, হাউ টু ওয়ার্ক সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন 3টা ভাবে কাজ করে। একটা হচ্ছে ক্রলিং, একটা হচ্ছে ইন্ডেক্সিং, একটা হচ্ছে র্যাঙ্কিং। আসলে ক্রলিংটা কি? দেখেন, আপনি যখন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস এসইও করা ছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সার্চ করেন, তখন মানে সার্চ না, মানে লিঙ্ক শেয়ার করেন, যখন আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেন, তখন গুগলের একটা রোবট আছে, সেই রোবটটা বা বট আছে, সেই বটটা কি করে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি কিন্তু গুগলে ইন্ডেক্স করেন নাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ওই পেজটাকে সে কালেক্ট করে, ওই ওয়েবসাইটটাকে সে কালেক্ট করে। এটা হচ্ছে ক্রলিং। এখন ইন্ডেক্সিংটা হচ্ছে, দেখেন, ও তো ক্রলিং করলো, মানে কি? আপনার সাইটের লিঙ্কগুলো ও কালেক্ট করলো, কালেক্ট করার পর সে তার ডাটাবেজের সাথে ম্যাচ করাবে যে আসলে freelancingshiki.com আমার ডাটাবেজে আছে কি না। যদি থাকে তো থাকলো, না থাকলে সে কী করবে? না থাকলে সে তখন তার ডাটাবেজে এটা ইন্ডেক্সিং করবে, মানে কি? তার ডাটাবেজে এটা সেভ করে রাখবে। বুঝতে পারছি সবাই, না বুঝি নেই? নাকি আরো একটু সহজভাবে বুঝাবো? আরো একটু সহজ হ্যাঁ, হ্যাঁ, দিলে ভালো হয়।
আচ্ছা, ধরেন আপনি একটা ফেসবুকে নাম্বার দিয়ে রাখছেন। এখন আমার শার্ট রিলেটেড, আমি একটা শার্ট কিনবো আমার মিরপুর থেকে। কেনার জন্য আমি গুগলে সার্চ করলাম, দেখলাম যে আপনার নাম্বারটা আসছে। নাম্বারটা ফোন দিলাম, নাম্বারটা যখন আমি নিলাম, নেওয়ার পর তো আমার মোবাইলে আসবে নাম্বারটা, যে সেভ আছে কিনা চেক করে না। আপনি যখন নাম্বার মোবাইলে উঠান তখন মোবাইলে একটা চেকিং হয় না যে এই নাম্বারটা মোবাইলে আছে কিনা? হ্যাঁ, যদি থাকে, যদি থাকে নাম আসে, আর যদি না থাকে আসে না। তাহলে আমি এইভাবে আপনার নাম্বারটা পাইলাম। পাওয়ার পর এখন দেখলাম কি যে না, এ যেহেতু শার্টের ব্যবসা করে, এর নাম্বারটা আমি সেভ করে রাখি। তাহলে কি আমি আপনার নাম্বারটা আমার মোবাইলে সেভ করে রাখলাম, এটা ইন্ডেক্সিং হইল না? জি ভাই। এবার আসেন র্যাঙ্কিং। র্যাঙ্কিংটা হচ্ছে মূলত আপনাকে নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য, নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের জন্য গুগল আপনাকে র্যাঙ্ক করবে। তার ক্রাইটেরিয়া পূরণ করার পর ওইটাই হচ্ছে র্যাঙ্কিং। ঠিক আছে, বুঝতে পারছি না? বুঝি নাই? জি ভাই, জি ভাই। ওকে, তাহলে আমার এসইও কি শিখলাম, এসইও টাইপ শিখলাম, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটাও শিখলাম। ঠিক আছে, সার্চ ইঞ্জিন কিন্তু একটা সফটওয়্যার, এটা মাথায় রাখতে হবে। ওকে, এইবার যাব ইন ডিটেলস। দাঁড়ান একটু ঠান্ডা করে নিন, নাহলে বারে বারে ফোন দিব। শাকিল ভাই আমি ক্লাসে আছি, পরে ফোন দিই। এটাই দিচ্ছে। ওকে, এইবার আসেন আমরা যাব ইন ডিটেলস। সেটা কি দেখেন, সার্ভ। হোয়াট ইজ সার্ভ? সার্ভ কি? আমরা তো দেখলাম এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ। আসলে শিমুল ভাই বলেন সার্ভ কি? শিমুল ভাই, হ্যাঁ ভাই আছি। সার্ভ কি বলেন? সার্চ হচ্ছে আপনার এসইওর একটা র্যাঙ্কিং ট্র্যাক করার একটা টুল। ওকে, বুঝছি। আপনি কি এসইও শিখছেন, কার কাছে শিখছেন, আমি বুঝে লাইছি। ওকে, আচ্ছা, আমরা সার্ফের ডিটেলসে চলে যাই। সার্ফ হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আসলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা কি দেখেন, আমি এই যে এখানে লিখে সার্চ করলাম টি শার্ট বাই অনলাইন, এই যে আমাকে যে একটা রেজাল্ট দিল গুগল, এইটাকে বলে সার্চ, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আপনি সার্চ ইঞ্জিনে আপনার নির্দিষ্ট কিওয়ার্ড দ্বারা সার্চ করলেন, সার্চ করার পর গুগল আপনার সামনে যে ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে, দেখেন এই যে পেজটা আসছে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। শিমুল ভাই ঠিক আছে? শিমুল ভাই, জি ভাই ঠিক আছে। তাহলে আপনি কিন্তু আমি ডিরেক্টলি বলছি, আপনি ঘুরে ফিরে বলছেন। না, আপনি যেটা বলছেন এটা ভুল। ওকে, টুলস এক জিনিস আর রেজাল্ট তো আরেক জিনিস। রেজাল্ট আর এক জিনিস, এক্স্যাক্টলি। ওকে, তারপরে দেখেন এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আপনার কি, আপনি যখন গুগলে সার্চ করছেন, এমন কি কখনো হয়েছে যে আমি গুগলে সার্চ করছি, সার্চ করার পর আমার নির্দিষ্ট পণ্যটা আমি পাই নাই, আমি স্ক্রলিং করে আমি এই যে দ্বিতীয় পেজে চলে গেছি, কখনো হয়েছে? হ্যাঁ, না ভাই। না হ্যাঁ, যেহেতু হয় নাই, তাহলে কি আপনাকে টার্গেট করতে হবে গুগলের ফার্স্ট পেজে। দেখেন এখানে গুগলের 10টা পেজ আছে, 8টা আরও 2টা আছে, 10টা পেজ আছে। এখন এই 10টা পেজের আপনি যদি 7 নাম্বার পেজে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করান, আদৌ মনে হয় না 2, 4, 50 বছরে আপনার কাছে একটা কাস্টমার যাবে। দ্বিতীয় পেজে থাকলে যাইতে পারে, পসিবিলিটি আছে, কিন্তু 3, 4, 5, 6, 7, 8 এই পেজগুলোতে যদি আপনি র্যাঙ্ক করেন, আমার মনে হয় না 50 বছরে আপনি একটা ক্লায়েন্ট, আপনার পণ্যের ক্লায়েন্ট আপনি পাবেন। তাহলে কি আমাদেরকে
টার্গেট করতে হবে গুগলের ফার্স্ট পেজে। এখন যে ভাই আমি এসইও করলে কি ফার্স্ট পেজে চলে আসব? না। কারণ কি, আপনি নতুন, আপনার চেয়ে যারা পুরনো ব্যবসায়ী আছে তারাও তো সার্চ ইঞ্জিন করাইতেছে, তাদেরকে বিট করতে হলে আপনার প্রচুর কষ্ট করতে হবে। একটা সাইট যদি কম্পিটিটর কম হয় দেন 1 মাসে র্যাঙ্ক করে। আর যদি আপনার পণ্যের, যেমন টি শার্ট, দেখেন আমি টি শার্ট লিখে সার্চ করলাম, আদিবিডি ও এমন পরিমাণ এসইও করছে, আরংয়ের উপরে আছে, খেয়াল করেন আরং 3 নাম্বার আছে, ফার্স্ট পেজের 3 নাম্বার অবস্থানে আছে আরং টি শার্ট, আর আদিবিডি 1 নাম্বার আছে। তার মানে কি, ও প্রচুর পরিমাণে এসইও করতেছে। আরংয়ের মতো ওয়েবসাইটে আরংয়ের মতো আউটলেটে ও বিট করে 1 নাম্বারে চলে আসছে। তারপরে কি, এরপর বেশি কাজ করছে এ। তার মানে কি, এইখানে আপনার টি শার্ট নিয়ে কাজ করলে কম্পিটিটরের অভাব নাই। আপনাকে এই যে রেজাল্টটা দিল এটাই হচ্ছে সার। আর একটা সাইট কম্পিটিটরের উপর ভিত্তি করে কোনো কোনো সময় 1 মাসও লাগে, কোনো কোনো সময় 6 মাসও লাগে। এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে আমি 1 মাস করে দিই, 1 মাসের ভিতরে করে দিব। হ্যাঁ, আপনি কিওয়ার্ড রিসার্চ করে এটা বলতে পারবেন যে আসলে এটা কম্পিটিটর বেশি না কম। যদি কম্পিটিটর কম হয়, ওই পণ্যের যদি কম্পিটিটর কম হয়, আপনি দ্রুত র্যাঙ্ক করবেন। আর যদি বেশি হয়, তখন মাথায় রাখতে হবে আপনার চেয়ে ভালো এক্সপার্ট এখানে আছে। তার মানে আপনি একটা এসইওর কাজ পাইলেই কি নিয়ে নেবেন? না, ওইটা আগে যাচাই বাছাই, আপনার কম্পিটিটর যাচাই বাছাই করবেন, দেন আপনি কাজটা নিয়ে নেবেন। ওকে, তাহলে এই সার্প নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে, এইবার আমরা সার্পের একদম ডিটেলসে যাব। সার্পের কিছু ফিচার আছে, এই ফিচারগুলো জানব। দেখেন, আমি আমার এই যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, এটা নূর আইটি সাভারে, এটা আমার পার্টনারের নামে, কিন্তু এটাতে আমিও পার্টনার আছি। আমি নূর আইটি লিখে সার্চ করলাম। দেখেন, নূর আইটি নামে সার্চ করার পর একটু অপেক্ষা করি। দেখেন এই যে 3টা অপশন দিছে, এই যে এখানে নূর আইটির একটা বক্স দিছে, এই যে এতটুকু একটা বক্স দিছে, এতটুকু। ঠিক আছে, আমি স্ক্রিনশট দিয়ে দেখাই। এই যে আমার এতটুকু একটা বক্স দিছে, ঠিক না? এই বক্সটাকে কি বলে? এই বক্সটাকে বলে লোকাল প্যাক অথবা 3 প্যাক। আসলে এগুলা কেন বলার উদ্দেশ্য, আপনি একজন সার্চ ইঞ্জিন এক্সপার্ট, আপনি যদি এগুলা না জানেন, আপনি এখন ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি আমাকে এইভাবে করে দাও, ক্লায়েন্ট আপনাকে সাইটটা দেখায় বলল যে তুমি গুগলে আমাকে এটা করে দাও, আপনি তো এটা নামই জানেন না, আপনি করবেন কিভাবে? ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে আসলে এটাকে কি বলে, আপনি কি জবাব দিবেন? আমি করে দিব। আরে ভাই, আগে আপনার নাম জানেন, নাম না জানলে আপনি কেমনে করে দিবেন? আপনি যদি মোবাইলের নাম না বলতে পারেন, মোবাইল কিনতে পারবেন? এইটাকে বলে লোকাল প্যাক অথবা 3 প্যাক। এই যে এতটুক সার্চ, এই যে এইখান থেকে এই পর্যন্ত এতটুক সার্চ, রেটিং থেকে এই যে মোর প্লেসের উপরে এই 3 প্যাক সার্চ। হিসাব ক্লিয়ার? মানে 3টা সাইট একসাথে, এইজন্য 3 প্যাক না, এটা লোকাল প্যাক। 3টা সাইট না থাকতে পারে, এখানে 2টা থাকতে পারে, আচ্ছা। এই জন্য এটা লোকাল প্যাক অথবা 3 প্যাক। এইটা কিভাবে ইন্ডেক্সিং করে এটাও আমরা দেখব, পরে দেখব। ঠিক আছে, লোকাল প্যাক অথবা 3 প্যাক। ওকে, শিমুল ভাই কি এগুলো জানেন? শিমুল ভাই, যে ওখানে যদি 3টা অপশন না থাকে সেক্ষেত্রে কি 3 প্যাক হবে নাকি ওটা 2 প্যাক এর ধরনের কাউন্ট? না 2 প্যাকস না, এটা নামটাই 3 প্যাক। হ্যাঁ, এটার নাম হচ্ছে হয় 3 প্যাক না হলে লোকাল প্যাক। আমরা লোকাল প্যাকই বলবো। ঠিক আছে, শিমুল ভাই কি এগুলা জানেন? কথা বলে না শিমুল ভাই, মনে হ্যাঁ, গেছে? জানি। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমি আর একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলাম। গুগলে ফেসবুক মনিটাইজেশন কোর্স।
দেখেন এইটা দেওয়ার পর আমি একটু স্ক্রল করে নিচে যাই, দেখেন পিপুল অলসো আক্স, এইটাকে বলে পিপুল অলসো আক্স বক্স। ঠিক আছে, এই যে আপনারা যদি সার্চ করার পর স্ক্রলিং করে নিচে যান, যদি দেখেন এই যে পিপল অলসো আক্স, এইটা কি, এগুলো আসলে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড নিয়ে সার্চ করলে এগুলো পাবেন, আদারওয়াইজ পাবেন না। এখন কখনো যদি আপনি এরকম, আপনি তো আর জানেন না কোন কিওয়ার্ড, আমি তো এটা রিসার্চ করে এটা বের করছি, এখন হঠাৎ করে আপনি এরকম একটা কিওয়ার্ড সার্চ করলে আপনি স্ক্রলিং করে দেখবেন যে আসলে কি কি আছে। ঠিক আছে, যেমন আমার এখানে দেখেন প্রথম আমি একটা কিওয়ার্ড সার্চ করছি, আমার লোকাল প্যাক আসছে, তারপরে আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, আমার এখন কি পিপল আক্স চলে আসছে, এইটাকে বলে পিপল আক্স বা। ঠিক আছে, ওকে। তারপরে চলে যাব আমি নলেজ গ্রাফ। আসলে নলেজ গ্রাফটা কি, দেখেন নলেজ গ্রাফটা হচ্ছে, আমি আমার কোম্পানির নামটা লিখে সার্চ দিই আমরা টেক, এই যে এইটাকে বলে, এই যে দেখেন ডান পাশে যে এই যে এতটুকু, এই কণাটা থেকে এই কণা এবং এই যে নিচ পর্যন্ত, এইটাকে বলে নলেজ গ্রাফ। আমরা সার্চ ইঞ্জিন শিখবো, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কি এইটা জানবো, তো এইটার ভিতরে কিছু জিনিস আছে এগুলো জানবো না তা তো হয় না, এই জন্য এগুলো আপনাদের জানতে হবে। এগুলো কি, এগুলো আসলে এই যে আমরা টেকনোলজি বা আমরা টেক, আমার এটা লিখে সার্চ করলেও আসে, এখানে আরেকটা সার্চ দিলে আসবে, আমারটারে বিট করছিল, আমার এসিওটা বন্ধ হয়ে গেছে অফ পেজটা, এখন আমরা টেকনোলজি আমার বিট করে দিচ্ছে, দেখছেন আগে আমারটা থাকতো, গত 25 দিন পর্যন্ত আমারটা ছিল। ওকে, এই যে এটাকে বলে, এটাকে এই সাইটটাকে বলে নলেজ গ্রাফ। এটা কিভাবে আসে, এইটাও বিজনেস লিস্টিং এর মাধ্যমে আসে, ওইটা আমরা ক্লাসে যখন করব প্র্যাকটিক্যাল তখন দেখব। তাহলে আমরা নলেজ গ্রাফ দেখলাম, 3 প্যাক দেখলাম, পিপুল আক্স বার দেখলাম, সবই দেখলাম। এবার এগুলো হচ্ছে আসলে সার্চ ইঞ্জিনের কিছু ফিচার, এগুলো আমাদের জানতে হবে। যেমন আমি বেস্ট বাই লিখে সার্চ করি, বেস্ট বাই, এই যে দেখেন বেস্ট বাই লেখার পর এই যে দেখেন এইখানে একটা সার্চ বার আসছে, এই যে সার্চ বারের নিচে ডিল অফ দ্য ডে, কম্পিউটার্স অ্যান্ড ট্যাবলেটস, ক্যারিয়ার্স, সার্চ বারটা সহ এই যে 3টা লেখা আসছে, এই যে 3টা লেখা, এইটাকে বলে সাইট লিঙ্কস। কি রে ভাই, এখনো আপনারা আসেন, ক্লাস শেষ? এইটাকে বলে সাইট লিঙ্ক। দেখেন আমি বেস্ট বাই লিখে সার্চ করছি, এই যে একটা সার্চ বার এখানে দেখা যায়, এই যে দেখা যায়, এই যে সার্চ বার দেখা যায়, জি ভাই দেখা যায়, এইটা দেখেন, এইটা লিখে সার্চ করলে আমার কাছে এই পাশে একটা নলেজ গ্রাফ চলে আসছে। ঠিক আছে, এইটাকে বলে সাইট লিঙ্ক। সার্চ বার, ডিল অফ দ্য ডে, কম্পিউটার, এগুলা। এইটা কেন হয়েছে, আসলে এইটা হয়েছে এই কারণে, কই গেলাম, বেস্ট বাই কানাডা, ইউনাইটেড স্টেট, আচ্ছা ইউনাইটেড স্টেট আছে। দেখেন এটা কেন হয়েছে, ওদের ওয়েবসাইটে একটা সার্চ বার আছে, এই সার্চ বারটা র্যাঙ্ক করছে গুগলে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? কথা বলে না, ওকে। এইবার গুগল অ্যাডস, এইটা শিমুল ভাই বলবে। শিমুল ভাই বলেন গুগল অ্যাডস কি? গুগল অ্যাডস হচ্ছে একটা ক্যাম্পেইন করা, গুগল অ্যাডসের মাধ্যমে ক্যাম্পেইন করা হচ্ছে গুগল অ্যাডস। সেটা গুগলে কই পাবো? গুগল অ্যাডস নামে একটা ইয়ে আছে, গুগল অ্যাডস দেখলে আপনি ওইখানে, আমি এইখানে কই পাবো? আমি এইখানে কই পাবো? এইখানে গুগলে সার্চ করলে কিভাবে বুঝবো যেটা গুগলে? মানে সার্চ করলে আপনি গুগলে সার্চ করলে আপনি দেখবেন একটা অ্যাডের একটা অপশন আসবে। হ্যাঁ, ওইটাই হচ্ছে মূল বিষয়।
আপনি গুগলে লেখা সার্চ করলেন, দেখেন যখন আপনি দেখবেন স্পন্সর স্পন্সর স্পন্সর, তারপরে এই যে এই স্পন্সর কিন্তু আপনার কম্পিটিটর না, এই স্পন্সরটাকেই বলে গুগল অ্যাডস। তার মানে কি দেখেন, বেসিক্যালি একটা সময় এরকম হয়েছে, আমরা যখন গুগলে সার্চ করতাম যে কোনো বিষয় নিয়ে, যদি এরকম দেখতাম, আগে তো অ্যাড আসতো, অ্যাড ADS অ্যাডস, ADS অ্যাডস, এখন আসে স্পন্সর। আমরা যখন আগে গুগলে সার্চ করতাম, যখন অ্যাড লেখা আসতো, আমরা কিন্তু ওখানে ভয়ে ক্লিক করতাম না। কেন করতাম না জানেন? হায় হায়, এই অ্যাডে ক্লিক করলে মনে হয় টাকা কেটে নেবে। এরকম কি কারোর সাথে হয়েছে কখনো? হ্যাঁ, হয় নাই? হয় নাই। আচ্ছা, এই স্পন্সর কখনোই আপনার কম্পিটিটর না, এটা হচ্ছে গুগল অ্যাডস। আমরা যদি এই পেজে দেখেন, একটা স্পন্সর, দুইটা স্পন্সর, তিনটা স্পন্সর। এই স্পন্সর আপনার কম্পিটিটর না, কারণ ও যতদিন টাকা দিবে অতদিন গুগল ওকে র্যাঙ্ক দিবে। টাকা দেওয়া বন্ধ, ওরা একদম কিক আউট করে ফেলে দিবে। এও আপনার কম্পিটিটর না, ঠিক আছে? এটা হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে হয়। আর এটা একটা পেইনফুল জিনিস, আপনাকে মনে রাখতে হবে, সারা ওয়ার্ল্ডে যত এসইও এক্সপার্ট আছে, গুগল কিন্তু তাদের পছন্দ করে না। কেন জানেন? এই স্পন্সরের কারণে, যে এই ও টাকা দিয়ে র্যাঙ্ক করতেছে আর আপনি ফ্রি র্যাঙ্ক করায় দিতেছেন। যেমন এই যে এটা কিন্তু আপনার কম্পিটিটর যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করেন, সে এগুলা আপনার স্পন্সর যে কটা থাকবে এগুলা বাদ, এটা ওই যে লোকাল প্যাক এটাও বাদ, আপনার র্যাঙ্ক শুরু এইখান থেকে। গুগল কখনোই একজন এসইও এক্সপার্টের পছন্দ করে না, সে সবসময় এসইও এক্সপার্ট থেকে দূরে থাকতে চায়। কারণ কি? সে যদি এসইও এক্সপার্ট থেকে দূরে থাকে, তার ইনকাম হবে, এই যে স্পন্সর অ্যাড দিয়ে সে ইনকাম করতে পারবে। আর আমাদের মাধ্যমে এসইও করলে আমরা তো গুগলে টাকা দিব না, আমরা তো ফ্রি করে দিব, এই কারণে গুগল আমাদের দেখতে পারে না। ওকে, তাহলে স্পন্সর গুগল অ্যাড সম্পর্কে আমরা জানলাম। এইবার চলে যাব টপ স্টোরিজ। টপ স্টোরিজটা হচ্ছে লাইভের বেলায় হয়, যেসব জিনিস লাইভ হয় ওইগুলোর বেলায় হয়। যেমন সার্চ করলাম স্টক মার্কেট, স্টক মার্কেট লিখে সার্চ করার পর এই যে টপ স্টোরিজ, এই যে লেখাই আছে টপ স্টোরিজ, দেখছেন? দেখছেন দেখা যায় এগুলা? এটা হচ্ছে টপ স্টোরিজ, মানে আজকের স্টোরিজ স্টক মার্কেটের। দেখেন 23 মিনিট আগে এগুলা স্টক মার্কেটের যে লাইভগুলা হয়, শেয়ার কেনা বেচা হয়, এইগুলাই আপনার টপ স্টোরিজে সবসময় থাকে। এই বারটা টপ স্টোরিজ, 1 2 3, এই 3টা বার টপ স্টোরিজ। আমরা গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ইন ডিটেলস জানবো, দেন আমরা কাজে নামবো। আজকে কাজে নামবো না, কাজে নামবো নেক্সট ক্লাসে। ওকে, ফিচার্স স্নিপেটস আসলে এটা কি দেখেন, এইটা আমি বলবো না, এটা বলবে শিমুল ভাই। ফিচার স্নিপেটটা কি শিমুল ভাই বলেন তো কি? এই যে দেখেন, আমি লিখলাম হাউ টু মেক মানি অনলাইন। দেখেন হাউ টু মেক মানি অনলাইন লেখার পর আমাকে কিছু মেসেজ দিছে, ও হাউ টু মেক মানি অনলাইন প্রথমে আছে। দেখেন এও কিন্তু আপনার কম্পিটিটর না। এই যে বারটা এতটুকু, এইটাকে বলে ফিচার স্নিপেটস, ঠিক আছে? এইটা নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের জন্য এটা সিলেক্ট করা, নির্দিষ্ট। হাউ টু মেক মানি অনলাইন এই টাইপের একটা কিওয়ার্ড, এরকম আরও কিওয়ার্ড থাকতে পারে। এই সার্চটা, এই যে অ্যাবাউট রেজাল্ট আসছে, অ্যাবাউট থেকে এই যে নিচে বিকাম এ ভার্চুয়াল টিউটর, এতটুকু পর্যন্ত এটাকে বলে ফিচার স্নিপেট। এইবার আমি সংক্ষেপে বলা না, মানে সাজেশন করা। হ্যাঁ, এই যে এটা আপনার সাজেশন করছে যে হাউ টু মেক মানি ও কীভাবে লিখছে, এইটা হচ্ছে গিয়ে ফিচার স্নিপেট। ওকে, আরেকটা জিনিস দেখেন, এটা লিখে সার্চ করার পর পিপুল অলসো আস্ক, এটাও চলে আসছে, দেখছেন? এইটাতে দেখেন টপ বার, আবার লোকাল প্যাক আসে নাই। দেখেন এখন স্ক্রল করে নিচে যাই, এইটা হচ্ছে আপনার এই রিলেটেড কিওয়ার্ড,
হাউ টু মেক মানি অনলাইন, এই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনাকে দিয়ে দিছে। এই রিলেটেড, এটাকে বলে রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড সার্চ, এটাকে বলে রিলেটেড সার্চ। ঠিক আছে, ওকে, এগুলো মাথায় রাখবেন, এগুলো কিন্তু দরকার আছে। আমি কিন্তু এগুলো নিয়ে কোশ্চেন করব, না বলতে পারলে কিন্তু ওই দিন একটা স্টুডেন্ট না বলতে পারলে কোশ্চেনের আনসার ওই দিন টোটাল ক্লাস অফ থাকবে। এইবার আসেন লাস্ট, এই কোর্সে আজকের ক্লাসের লাস্ট পার্ট, অ্যাকশন মুভি লিখে আমি সার্চ করলাম। এই যে অ্যাকশন মুভি আসছে, এই যে এইটা, এই যে এই জিনিসটা যে দেখায়, এইটাকে বলে ক্যারোজল সার্চ। ঠিক আছে, এটা বলে কি ক্যারোজল। এই যে এই বারটা, এটা হচ্ছে ক্যারোজল সার্চ। আমাদের মোটামুটি অ্যাকশন মুভি কি, আসলে আপনি তো নির্দিষ্ট করে বলেন নাই যে আমি পাঠান মুভিটা চাই, আপনি কিন্তু এটা বলেন নাই, আপনি লিখছেন অ্যাকশন মুভি। অ্যাকশন মুভি লেখার পর আপনাকে ও কিছু লিস্ট দিয়ে দিছে ইমেজ আকারে। এই যে ইমেজ আকারে যে কিছু লিস্ট দিয়ে দিছে, এটাকে বলে ক্যারোজল সার্চ। ঠিক আছে, আউলকারেজাল কোনটা ভাই? হ্যাঁ, আউলকারেজাল, AWAL, ক্যারোজাল, আউলকারেজাল। এটা তো বলতে এটা পারি একটা না। ইয়ে প্লাগইন ভাই, ওয়ার্ডপ্রেসের। ও প্লাগ ইন না, ওইটা আমি বলতে পারি না তাহলে। মানে এই সিস্টেমে এটা আউলকারেজাল বলে না। আচ্ছা, দেখবো নি ইউটিউব করে অথবা গুগল করে দেখবো নি, আমি ওটা জানি না। যেটা জানি না আন্দাজে মিথ্যা কথা বলে লাভ আছে? আমি আবার যেটা জানি ওইটাই বলি, যেটা না জানি ওইটা আমার ভিতরে পাবেন না কখনো। ওকে, এটা হচ্ছে ক্যারোজল সার্চ। তাহলে মোটামুটি আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের যত ধরনের ফিচার আছে আমরা জানতে পারলাম নাকি? কথা বলে না? জি ভাই। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে যাব ব্রাউজার আর কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ আর ব্রাউজার রিসার্চ দুইটা। আপনাদের আজকে এটা ক্লাস কত ভাই? আমি তো ভুলে গেছি আসলে।